আজ আমরা যে বিষয়টা নিয়ে পড়ব সেটা হচ্ছে গ্রাম স্টেন। গ্রাম স্টেন জানতে গিয়ে আমাদেরকে প্রথমে জানতে হবে যে এই গ্রাম স্টেন আমরা কেন করি। গ্রাম স্টেন মেইনলি করা হয় ফর দ্য আইডেন্টিফিকেশন অফ ব্যাকটেরিয়া। ঠিক আছে, তো কি করা হয়, যদি ধরো তোমাকে কোনো ল্যাবে বা পরীক্ষার হলে একটা প্লেট দিয়ে দিল, কালচার প্লেট, একটা কালচার প্লেট দেওয়া হলো তোমাকে। সাপোজ এটা একটা কালচার প্লেট, তার মধ্যে ব্যাকটেরিয়াল গ্রোথ আছে, দিয়ে তোমাকে বলা হলো যে এই যে প্লেটটা দেওয়া হলো এই গ্রোথটা কোন ব্যাকটেরিয়া, সেই ব্যাকটেরিয়াটাকে আইডেন্টিফাই করতে হবে। তখন আমরা কি করব, তখন আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে গ্রাম স্টেন। গ্রাম স্টেন করার ফলে কি হবে, হয় আমরা গ্রাম পজিটিভ পাবো অথবা গ্রাম নেগেটিভ পাবো। এই গ্রাম পজিটিভ অথবা গ্রাম নেগেটিভ পাওয়ার ফলে কি হলো, আমার ব্যাকটেরিয়ার যে হিউজ ফ্যামিলি সেখান থেকে দুটো ভাগে আমি ভাগ করতে পারলাম। যদি আমি গ্রাম পজিটিভ পাই তাহলে কি করব, আমি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার জন্য তার পরবর্তী যে টেস্টগুলো আছে, বায়োকেমিক্যাল টেস্ট হোক বা আদার্স কোনো টেস্ট হোক, সেই টেস্টগুলো আমি করবো। আর যদি গ্রাম নেগেটিভ পাই তাহলে গ্রাম নেগেটিভের সাপেক্ষে যে টেস্টগুলো আমার আছে সেই টেস্টগুলো আমি করব। ঠিক আছে, তাহলে কি হয়, আমার যদি আমি গ্রাম পজিটিভ পেলাম তাহলে গ্রাম নেগেটিভটাকে আমি রুল আউট করতে পারি, অথবা যদি গ্রাম নেগেটিভ পাই তাহলে গ্রাম পজিটিভটাকে আমি রুল আউট করে যে গ্রাম পজিটিভ বা গ্রাম নেগেটিভ যেটাই পেলাম তার সাপেক্ষে যে টেস্টগুলো আছে, তার জন্য যে টেস্টগুলো আছে স্পেসিফিক, সেই টেস্টগুলো আমি করে সেই ব্যাকটেরিয়াটাকে, এক্সাক্ট ব্যাকটেরিয়াটা কোন ব্যাকটেরিয়া সেটা আমি আইডেন্টিফাই করতে পারি। ঠিক আছে, এটা গেল একটা গ্রাম স্টেন। আমরা কি জন্য করি তার একটা কারণ। এই যে গ্রাম স্টেনটা আছে, এই গ্রাম স্টেনটা প্রথম যিনি ব্যবহার করেছিলেন এই প্রসিডিওরটা, তার নাম হচ্ছে ড্যান ক্রিশ্চিয়ান গ্রাম। উনি 1884 সাল নাগাদ প্রথম এই গ্রাম স্টেনের যে প্রসিডিওরটা আমি পরবর্তী ক্ষেত্রে বলবো, সেই প্রসিডিওরটা উনি প্রথম আবিষ্কার করেন। ঠিক আছে, এই যে ড্যান ক্রিশ্চিয়ান গ্রাম, ইনি ছিলেন একজন হিস্টোলজিস্ট। তাহলে আমরা বুঝতে পারি হিস্টোলজিস্ট মানে হচ্ছে ওনার টিস্যু নিয়ে কারবার ছিল। তাহলে উনি কি করতেন, টিস্যুর মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলোকে আইডেন্টিফাই করার জন্য এই গ্রাম স্টেনটা ব্যবহার করতেন। এবার আমরা দেখবো যে গ্রাম স্টেনের প্রসিডিওরটা কি, মানে কিভাবে গ্রাম স্টেন করা হয়। কিভাবে করা হয়, প্রথমে কি করতে হবে, আমার যে ব্যাকটেরিয়ার যে কালচারটা দিয়েছে, যে গ্রোথটা দিয়েছে, সেইটাকে একটা স্লাইডের মধ্যে নিতে হবে। একটা স্লাইডের মধ্যে আমি কি করব, একটা স্লাইড নেব, তার মধ্যে প্রথমে 1 ড্রপ আমি নরমাল স্যালাইন অ্যাড করব। কি দেবো, নরমাল স্যালাইন। তারপর ইনোকুলেটিং যে লুপগুলো থাকে আমাদের, ওই ইনোকুলেটিং লুপগুলো নিয়ে একটা সিঙ্গেল একটা ব্যাকটেরিয়া কলোনি আমি তুলবো সেই কালচার প্লেটটা থেকে, দিয়ে এই যে নরমাল স্যালাইনের ড্রপ আছে তার মধ্যে ইমালসিফাই করব। ইমালসিফাই করার পর সেটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা একটা সার্কুলার শেপের একটা স্মেয়ার তৈরি করতে হবে। দেখুন ওটা সার্কুলার শেপের একটা স্মেয়ার তৈরি হবে। ঠিক আছে, এই যে স্মেয়ারটা তৈরি হবে, এই স্মেয়ারটার কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে। কেমন, এই যে স্মেয়ারটা আছে এর ডায়ামিটার মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি 1 সেন্টিমিটার ডায়ামিটার হবে। এই যে সার্কেল টাইপের যে স্মেয়ারটা হবে তার ডায়ামিটার মোটামুটি 1 সেন্টিমিটার মতো হবে। আর কি হবে, এটা হবে সেমি ট্রান্সপারেন্ট হবে। ঠিক আছে, তাহলে এই দুটো গুণ থাকতে হবে একটা আইডিয়াল একটা স্মেয়ারের মধ্যে, বোঝা গেল। তারপরে কি করতে হবে, তারপরে এটাকে কিছুক্ষণ রেখে দিয়ে তাকে এয়ার ড্রাই করতে হবে। কি করতে হবে, এয়ার ড্রাই, মানে যেন বাতাসে সেটা শুকিয়ে যায়। শুকিয়ে যাওয়ার পর আমি কি করব, শুকিয়ে যাওয়ার পর করব হিট ফিক্স। মানে কি করব, স্লাইড থেকে নিয়ে জাস্ট একটা ফ্লেমের মধ্যে হালকা করে একটু দিয়ে সেটাকে হিট ফিক্স করে নেবো। এই হিট ফিক্স করতে গিয়ে আমার এক ঢিলে 2 পাখির মতো মারার মতো অবস্থা হয়। কেমন হয়, হিট ফিক্স করার ফলে যে স্মেয়ারটা ছিল সেটা স্লাইডের মধ্যে ভালোভাবে ফিক্স হয়ে যায়, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে এইখানে যে ব্যাকটেরিয়াগুলো থাকে যদি সেই ব্যাকটেরিয়াগুলো হিট সেনসিটিভ ব্যাকটেরিয়া হয়ে থাকে তাহলে এই ব্যাকটেরিয়াগুলো কিন্তু মারা যায়, ফলে এর যে ইনফেক্টিভিটি রেট সেটা অনেকটাই কমে যায়। ঠিক আছে, আর যে এটা নিয়ে হ্যান্ডেল করছে যে টেকনোলজিস্ট, তার কি হয়, এই ব্যাকটেরিয়া থেকে তার ইনফেক্টেড হওয়ার চান্সটা অনেকটা কমে যায়। এটা হলো হিট ফিক্স করার প্রয়োজনীয়তা। ঠিক আছে, তারপরে কি করব,
তারপরে এই যে স্লাইডটা আছে সেই স্লাইডটাকে আমি স্টেনিং জোনে নিয়ে যাব, সেখানে ট্রেতে রাখার পরে তার মধ্যে আমি কি দেবো, ক্রিস্টাল ভায়োলেট। ঠিক আছে, এই ক্রিস্টাল ভায়োলেট একটা ডাই। ঠিক আছে, এই ক্রিস্টাল ভায়োলেটটা আমি স্মেয়ারের মধ্যে ঢেলে দেবো। ঢেলে দেওয়ার পর পরের স্টেজে আমি কি করব, তার ওই ডাইটার উপরেই, ক্রিস্টাল ভায়োলেটের উপরেই আমি গ্রামস আয়োডিন সলিউশন থাকে, একটা আয়োডিনের সলিউশন থাকে, সেই গ্রামস আয়োডিনটা আমি কিছুটা এর মধ্যে ঢেলে দেবো। এই গ্রাম বলা হয়ে থাকে যে এই গ্রাম আয়োডিন বা গ্রামস আয়োডিন এটা ইউজ করা হয় অ্যাজ এ মডার্ন। আমি বলবো যে কেন এটাকে মডার্ন বলা হয়, কাজটা কি ডিটেলসে বলবো। তাহলে বাকি প্রসিডিওরটা জেনে নিই। তাহলে গ্রাম স্টেন অ্যাড করলাম, এটা করার পর আমাকে 5 মিনিট আমি ওয়েট করে যাব। 5 মিনিট আমি একটু ওয়েট করব। ঠিক আছে, তারপরে সেটাকে নর্মাল ট্যাপ ওয়াটারে আমি ওয়াশ করব। ওয়াশ করার পরে যে স্টেপটা আছে সেটা হচ্ছে ডিকালারাইজেশন। ঠিক আছে, এই ডিকালারাইজেশন স্টেপটা হচ্ছে খুবই সেনসিটিভ এবং খুবই ইম্পর্টেন্ট একটা স্টেপ। এই ডিকালারাইজেশনটা খুব কনসিয়াসলি করতে হবে। ঠিক আছে, এই ডিকালারাইজেশন করা হয় মেনলি অ্যাসিটোন দিয়ে। এই অ্যাসিটোন দিয়ে ডিকালারাইজেশন করার সময় আমাকে খেয়াল রাখতে হবে যেন এটা ওভার ডিকালারাইজেশন যেন না হয়ে যায়। যদি কোনোভাবে এটা ওভার ডিকালারাইজেশন হয়ে যায় স্মেয়ারটার, তাহলে আমার গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াও কিন্তু গ্রাম নেগেটিভ দেখাবে। আর যদি আমার ভালোভাবে ডিকালারেশন না হয়, তখন দেখা যাবে আমার গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া ছিল কিন্তু আমার গ্রাম পজিটিভ দেখাচ্ছে, এরকম একটা গন্ডগোল হওয়ার চান্স থাকে ডিকালারাইজেশন। সেটা ডিকালারাইজেশন মোটামুটি অ্যাসিটোন দিয়ে 10 থেকে 15 সেকেন্ড রাখার পরে ফেলে দিতে হবে। ঠিক আছে, তারপর আবার নর্মাল ট্যাপ ওয়াটারে আমি ওয়াশ করবো স্লাইডটাকে। তারপর সেটাকে আমি কি করবো, কাউন্টার স্টেন দেবো। কাউন্টার স্টেন দেওয়া হয় মেনলি স্যাফরানিন নামক একটা ডাই। ঠিক আছে, এটা দেওয়ার পর আবার 5 মিনিট আমি ওয়েট করব। ওয়েট করার পর সেটাকে নর্মাল ট্যাপ ওয়াটারে ধুয়ে নিয়ে ফিল্টার পেপারের মাধ্যমে সেটাকে ব্লড ড্রাই করব। ব্লড ড্রাই করার পর সেটাকে অয়েল ইমালশন আমি মাইক্রোস্কোপে দেখব। এটা গেল আমার টোটাল প্রসিডিওর অফ গ্রাম স্টেন। এবার এই গ্রাম স্টেনের প্রসিডিওরটা মোটামুটি সমস্ত টেকনোলজি যারাই আছে, যারাই কাজটা করে তারা সবাই জানে, কিন্তু আমাদের আরেকটু বেশি জানতে হবে এখানে। কেমন, কি কি বেশি জানতে হবে। এই যে ক্রিস্টাল ভায়োলেট ইউজ করি আমরা, এটাকে আবার বলা হয় প্রাইমারি স্টেন। প্রাইমারি স্টেনও বলা হয়ে থাকে এটাকে। ঠিক আছে, এই প্রাইমারি স্টেন হিসাবে আমরা ক্রিস্টাল ভায়োলেটের পরিবর্তে কি ব্যবহার করতে পারি, এই কোশ্চেনটা যখনই আসে তখনই আমাদের স্টুডেন্টরা বেশিরভাগ সময় বলে থাকি আমরা যে ক্রিস্টাল ভায়োলেটের পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি জেনসিয়ান ভায়োলেট। জেনসিয়ান ভায়োলেট ব্যবহার করতে পারি। ঠিক আছে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই যে ক্রিস্টাল ভায়োলেট বা জেনসিয়ান ভায়োলেট, এই দুটো ডাই কিন্তু একদম আলাদা আলাদা দুটো ডাই নয়। এটাকে একটার অপরটার কিন্তু সিনোনিমস আমরা বলতে পারি। ঠিক আছে, তাহলে কি বোঝা যাবে, জেনসিয়ান ভায়োলেট এবং ক্রিস্টাল ভায়োলেট মোটামুটি একই ডাই। ঠিক আছে, এই ডাই সম্পর্কে আমাদের একটু জানতে হবে। এই যে ডাইটা ব্যবহার করি আমরা ক্রিস্টাল ভায়োলেট বা জেনসিয়ান ভায়োলেট, এই ডাইটার নাম হচ্ছে প্যারা রেসো অ্যানিলিন গ্রুপের ডাই। কি গ্রুপ, প্যারা রেসো অ্যানিলিন ডাই। অ্যানিলিন ডাই। ঠিক আছে, এই প্যারা রেসো অ্যানিলিন ডাইয়ের যদি আমি স্ট্রাকচারটা দেখি, তাহলে কেমন দেখবো, এইটা হচ্ছে একটা প্যারা রেসো অ্যানিলিন গ্রুপের ডাই। এটা হচ্ছে স্ট্রাকচার। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, NH2+ Cl- আছে। এখন এই ডাইটা আমি অ্যাড করলাম। অ্যাড করার পর আমি কি করছিলাম, গ্রামস আয়োডিন অ্যাড করছিলাম। এই আয়োডিনকে আমরা এইভাবে লিখি, আয়োডিনের একটা রেডিক আয়োডিন I- লেখা যেতে পারে। ঠিক আছে, সলিউশনে I- হিসাবে থাকে। এবার এই যে আয়োডিনটা এলো, এই আয়োডিনটা কি করতে পারে, এই যে ক্লোরাইডটা আছে এটাকে হাটিয়ে দিয়ে তার জায়গাটা কিন্তু দখল করতে পারে। ঠিক আছে, তাহলে এখন ক্লোরিন বাদ দিয়ে যদি এখানে আয়োডিন চলে আসে, ক্লোরিন বাদ দিয়ে যদি আয়োডিন আসে, তাহলে এখন যে কমপ্লেক্সটা তৈরি হলো এটাকে আমরা বলবো, এটা একটা ডাই ছিল, তাহলে ডাই তার সঙ্গে আয়োডিন, ডাই আয়োডিন কমপ্লেক্স তৈরি হলো। এই যে ডাই আয়োডিন কমপ্লেক্সটা তৈরি হলো, এই ডাই আয়োডিন কমপ্লেক্সটা তৈরি হওয়ার ফলে কি হয়, ব্যাকটেরিয়ার যে সেল ওয়াল থাকে, একটা ব্যাকটেরিয়ার যে সেল ওয়াল থাকে, এই সেল ওয়ালের মধ্যে এই ডাইটা ভালোভাবে পেনিট্রেট করতে পারে। উইদাউট আয়োডিন যে ডাইটা ছিল আমার ক্রিস্টাল ভায়োলেট বা জেনসিয়ান ভায়োলেট, সেটা যতটা পেনিট্রেট করতে পারে, তার সঙ্গে যে আয়োডিন যুক্ত হয়ে ডাই আয়োডিন কমপ্লেক্স তৈরি করে, তার
করার ফলে এই ডাইটা কিন্তু এই কমপ্লেক্সটা কিন্তু আরো ভালোভাবে এই ব্যাকটেরিয়া সেল ওয়ালে পেনিট্রেট করতে পারে। ঠিক আছে, তাহলে কি করলো, একটা কাজ আয়োডিন এর সঙ্গে যুক্ত হয়ে ডাইআয়োডিন কমপ্লেক্স ফরমেশনের পরে তার পেনিট্রেশন পাওয়ার বেড়ে গেল ডাইটা, ফলে ভালোভাবে ব্যাকটেরিয়া সেল ওয়ালের মধ্যে ডাইটা পেনিট্রেট করতে পারছে। এটা গেল একটা কাজ। আর কি করে, আয়োডিন, যে আয়োডিনটা আছে সেই আয়োডিনটা কি করে, ব্যাকটেরিয়ার যে প্রোটোপ্লাজম থাকে, প্রোটোপ্লাজম আমরা কাকে বলি, প্রোটোপ্লাজম আমরা বলি সাইটোপ্লাজম, নিউক্লিয়াস এবং আদার্স যে অর্গানেলস গুলো আছে সেগুলোকে একসঙ্গে আমরা বলি প্রোটোপ্লাজম। তাহলে এই যে ব্যাকটেরিয়ার প্রোটোপ্লাজম থাকে, এই ব্যাকটেরিয়ার প্রোটোপ্লাজমটাকে এই আয়োডিন কিন্তু আরো বেশি অ্যাসিডিক করে তোলে। ঠিক আছে, আর এই যে ডাইটা থাকে এটা হলো বেসিক ইন নেচার, এটা হলো বেসিক ইন নেচার। তাহলে এটা বেসিক, আর সেল ওয়ালটা যদি মোর অ্যাসিডিক হয় তাহলে অ্যাসিডের সঙ্গে বেসের একটা ইন্টারাকশন হয়, আমরা জানি সেই ইন্টারাকশনটা ভালো হবে, যার ফলে কি হবে, ডাইগুলো কিন্তু আরো ভালোভাবে আমার ব্যাকটেরিয়ার মধ্যে, ব্যাকটেরিয়া প্রোটোপ্লাজমের মধ্যে ঢুকতে পারবে। ঠিক আছে, এই দুটো কাজ মেনলি আয়োডিন করে থাকে, সেই জন্য আয়োডিনকে আমরা বলি মর্ডান্ট। ঠিক আছে, এই জন্য আয়োডিনকে বলা হয় মর্ডান্ট। তাহলে আমরা বুঝতে পারলাম এবার যে আমরা গ্রাম আয়োডিনসকে কেন আমরা মর্ডান্ট বলে থাকি। আর ক্রিস্টাল ভায়োলেটটা কোন গ্রুপের ডাই, তার স্ট্রাকচার, তার সঙ্গে আয়োডিন যুক্ত হয়, কিভাবে আয়োডিন যুক্ত হয় যে ডাইআয়োডিন কমপ্লেক্স তৈরি করে, সেগুলো আমরা জানতে পারলাম। এর পরের যে স্টেপগুলো আছে সেগুলো আগেই বলে দিয়েছি, আবার বলছি যে ডিকালারাইজেশন যে স্টেপটা আছে এটা কিন্তু ভেরি ক্রুশিয়াল একটা স্টেপ। ঠিক আছে, তারপর আমরা ব্যবহার কি কাউন্টার স্টেন। এই কাউন্টার স্টেনটা কেন ব্যবহার করি, যেটা হচ্ছে স্যাফরানিন। ঠিক আছে, কি হয়, যেগুলো মেনলি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া তারা কি করে, এই ক্রিস্টাল ভায়োলেটের প্রথমে প্রাইমারি স্টেন যেটা দিলাম সেই স্টেনটাকেই ধরে রিটেন করে রাখে নিজেদের। যখনই ব্যাকটেরিয়ার মধ্যে এই ক্রিস্টাল ভায়োলেটটা যায় তখন সেই কালারটাকেই কিন্তু, যেটা কালার হচ্ছে ভায়োলেট, সেই কালারটাকেই কিন্তু ব্যাকটেরিয়া রিটেন করে রাখে। পরবর্তীকালে যখন আমরা ডিকালারেশন করছি তখন কিন্তু ওই কালারটা কিন্তু ধুয়ে বেরিয়ে যায় না গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। কিন্তু যেগুলো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া তাদের ক্ষেত্রে কি হয়, যখনই প্রাইমারি স্টেন দিলাম, প্রাইমারি স্টেন দেওয়ার পর যখনই ডিকালারেশন করি তখনই কিন্তু ওই প্রাইমারি স্টেনটা ধুয়ে বেরিয়ে যায়। তারপরে যখন আমরা সে কাউন্টার স্টেন দিই, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াগুলো কিন্তু এই কাউন্টার স্টেন বা স্যাফরানিনের কালারটাকে কিন্তু রিটেন করে। ফলে আমরা কি দেখতে পাই, গ্রাম পজিটিভ গুলো আমরা দেখতে পাই ভায়োলেট কালারের মাইক্রোস্কোপে যখন দেখি, আর গ্রাম নেগেটিভ গুলো আমরা মেনলি পিঙ্ক কালারের দেখতে পাই। এই গ্রাম স্টেন করার ফলে আমরা গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ তো পেলাম, তার সঙ্গে কি পাই, তার সঙ্গে আমরা ব্যাকটেরিয়াল মরফোলজি সম্পর্কে কিন্তু একটা আইডিয়া আমরা পাই। কেমন আইডিয়া, ব্যাকটেরিয়াল মরফোলজি কেমন হয়, সাধারণত একটা টাইপ হয় গোল গোল টাইপের দেখতে হবে, এগুলোকে আমরা বলবো কক্কাই। ঠিক আছে, যেগুলো সিলিন্ড্রিক্যাল টাইপের হয়, মানে এরকম লম্বা লম্বা সিলিন্ডার টাইপের হবে, সেগুলোকে আমরা বলবো ব্যাসিলাই বা ব্যাসিলাস। আর একটা টাইপ আমরা পাই যেটা হচ্ছে ভিব্রিও শেপের, যেটা আমরা মেনলি কলেরার যে ব্যাকটেরিয়া আছে আমার ভিব্রিও কলেরি, সেগুলো আমার কমা শেপেড হয়, এগুলো বলে ভিব্রিও। এছাড়া কিছু স্পাইরিলা টাইপের কিছু পাই, যেমন এগুলো হলো স্পাইরিলা, যেমন ট্রিপোনেমা প্যালিডাম স্পাইরিলা। আর একটা আমরা এরকমই আর একটা কিছু পাই, সেটাকে বলা হয় স্পাইরোকিট। যেমন আমার ট্রিপোনেমা প্যালিডাম হচ্ছে একটা স্পাইরোকিট। মেনলি এই রকম মরফোলজি আমরা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে পেয়ে থাকি। এবার গ্রাম স্টেন করার ফলে যখন আমরা গ্রাম স্টেন করার পর যখন মাইক্রোস্কোপে দেখব তখনও কিন্তু ব্যাকটেরিয়ার এই মরফোলজি সম্পর্কে একটা আমরা আইডিয়া পেয়ে যাই। দেখে আমরা বুঝতে পারি সেটা গোল গোল দেখাচ্ছে সেটা কক্কি, যদি লম্বা লম্বা দেখায় সেটা ব্যাসিলি, যদি কমা শেপেড দেখায় তাহলে সেটা আমরা বলবো ভিব্রিও। ঠিক আছে, এখন নরমালি যেগুলো গ্রাম পজিটিভ হয় সেগুলো নরমালি আমার ব্লু কালারে দেখায়। ঠিক আছে, ব্লু কালারে দেখায়, সেই জন্য এগুলোকে বলা হয় গ্রাম পজিটিভ কক্কি বা জিপিসি। আর যেগুলো গ্রাম নেগেটিভ হয় সেগুলো আমার পিঙ্ক কালারের এরকম লম্বা লম্বা দেখায়, সেগুলোকে বলা হয় গ্রাম নেগেটিভ ব্যাসিলি বা জিএনবি। ক্লিয়ার? তাহলে গ্রাম স্টেন করার পরে আমি সেটা জিএনবি নাকি জিপিসি সেটা আমরা
বুঝতে পারি। এবার মাইক্রোস্কোপে কেমন দেখা যাবে, মাইক্রোস্কোপে কেমন দেখা যাবে, এই যে উপরে আমি আগে এঁকে রেখেছি, মাইক্রোস্কোপে যদি গ্রাম পজিটিভ হয় তাহলে ঠিক আমরা এরকম দেখতে পাবো যে ডট 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 ব্লু ব্লু ডট ডট বিভিন্ন পুরোটাই ছড়িয়ে আছে পুরো ফিল্ডে, এবং অনেক সময় দেখতে পাবো আমরা এই গোছা গোছা আকারে আছে। মেনলি স্ট্যাফাইলোকক্কাস যেগুলো সেগুলো গোছা গোছা আকারে থাকে। কেন গোছা গোছা আকারে থাকে, স্ট্রেপ্টোকক্কাস কেন চেন আকারে থাকে, সেটা যখন আমি স্ট্যাফাইলোকক্কাস স্ট্রেপ্টোকক্কাস নিয়ে যখন আমি স্পেসিফিক ক্লাসগুলো করাবো এক একটা ব্যাকটেরিয়া ধরে ধরে, তখন সেগুলো ডিটেলস আলোচনা করব। এখন শুধু জেনে রাখো গ্রাম পজিটিভ যদি হয় তাহলে আমি দেখবো যে এই ব্লু ডট ডট গোল গোল দেখতে পাবো, মানে গ্রাম পজিটিভ কক্কায়। আর যদি গ্রাম নেগেটিভ হয় তাহলে আমি দেখতে পাবো লম্বা লম্বা রড শেপের কিছু ব্যাকটেরিয়া সিঙ্গেল সিঙ্গেল অবস্থায় আছে। এটাকে আমরা বলি গ্রাম নেগেটিভ ব্যাসিলি। এটা গেল ইন্টারপ্রিটেশন অফ দ্য গ্রাম স্টেন। গ্রাম স্টেন করার পর আমরা কিভাবে ইন্টারপ্রেট করি তা সেগুলো গেল। এবার আমরা একটা জিনিস দেখবো, মেইন জিনিস, যেটা হচ্ছে হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল অফ গ্রাম স্টেন। কেন গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া ব্লু কালার নেই, কেন গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া পিঙ্ক কালারটা নেই, ঠিক আছে, সেটা এই ঘটনাটা কেন ঘটে সেটাই আমরা এখন আলোচনা করব, এবং সেটাই হচ্ছে প্রিন্সিপাল অফ দ্য গ্রাম স্টেন। তাহলে এবার আমরা দেখবো যে হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল অফ গ্রাম স্টেন। এই যে প্রিন্সিপাল অফ গ্রাম স্টেন এর এক্সাক্ট কি কারণে এরকম ঘটনাটা ঘটে থাকে, মানে গ্রাম পজিটিভরা ভায়োলেট কালারটা নেই, গ্রাম নেগেটিভরা পিঙ্ক কালারটা নেই, সেটা এখনো পর্যন্ত মানে এক্সাক্ট কজটা কিন্তু এখনো পর্যন্ত আননোন। কিন্তু কিছু থিওরি আছে যে থিওরিগুলো ওয়াইডলি অ্যাকসেপ্টেড, সেরকম দুটো থিওরির কথা আমি আজকে বলবো যে কেন এরকম ঘটনাটা ঘটে থাকে। প্রথমত কি হয়, এই যে ব্যাকটেরিয়ার যে প্রোটোপ্লাজম আছে, ঠিক আছে, আমি আগেই বললাম প্রোটোপ্লাজম কি। প্রোটোপ্লাজম হচ্ছে সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস এবং তার সঙ্গে আদার্স যে অর্গানেলস গুলো থাকে সবগুলোকে একসঙ্গে নিয়ে বলা হয় প্রোটোপ্লাজম। এই গ্রাম পজিটিভ যে ব্যাকটেরিয়া আছে তার প্রোটোপ্লাজমটা হচ্ছে মোর অ্যাসিডিক, আর এর প্রোটোপ্লাজম হচ্ছে লেস অ্যাসিডিক, ঠিক আছে। তার ফলে কি হয়, অ্যাসিডিটির জন্য এর যেহেতু গ্রাম পজিটিভের প্রোটোপ্লাজম মোর অ্যাসিডিক, তাহলে যে ডাইটা আমরা ইউজ করছিলাম প্রাইমারি ডাই হিসাবে বা প্রাইমারি স্টেন হিসাবে ক্রিস্টাল ভায়োলেট বা জেমসিয়ান ভায়োলেট, সেই ডাইটা হচ্ছে বেসিক ইন নেচার। তাহলে সেই বেসিকের সঙ্গে অ্যাসিডিকের একটা ভালো অ্যাট্রাকশন হয়, ভালো ইন্টারাকশন হবে, ফলে বেশি বেশি ডাই কিন্তু এই ব্যাকটেরিয়াটার মধ্যে পেনিট্রেশন করতে পারবে। যার ফলে যখন আমি ডিকালারাইজেশন করব তখন কিন্তু সেই কালারগুলো কিন্তু ধুয়ে বেরোবে না, সেই কালারটাকে কিন্তু এর প্রোটোপ্লাজম রিটেন করে রেখে নেবে। এর যেহেতু লেস অ্যাসিডিক, তাহলে কি হয়, এই ডাইগুলো কিন্তু অতটা ভালোভাবে এর প্রোটোপ্লাজমের মধ্যে বা এই যে ব্যাকটেরিয়া সেলটা তার মধ্যে ভালোভাবে প্রবেশ করতে পারবে না। ফলে অ্যাসিটোন দিয়ে ডিকালারাইজেশন করব তখন কিন্তু সেটা ধুয়ে বেরিয়ে যায়, ঠিক আছে। এটা গেল একটা কারণ যার কারণে এগুলো ব্লু কালারটা নেই আর গ্রাম নেগেটিভ গুলো পিঙ্ক কালার নেই, ঠিক আছে। আর একটা কারণ কি, এই যে গ্রাম পজিটিভ যে ব্যাকটেরিয়াটা আছে তার এই যে সেল ওয়াল, এই সেল ওয়াল এই যে আমি দেখতে পাচ্ছি যে স্তরটা বা লেয়ারটা, এটাকে বলা হয় পেপটাইডোগ্লাইকেন লেয়ার। আর এখানে এটা হচ্ছে পেপটাইডোগ্লাইকেন লেয়ার। ছবি দেখে বুঝতে পারছি গ্রাম পজিটিভের যে লেয়ারটা আছে পেপটাইডোগ্লাইকেন লেয়ার, এটা হচ্ছে থিক একটা লেয়ার, থিক, আর এর হচ্ছে থিন লেয়ার। এর ফলে কি হয়, যখন প্রাইমারি স্টেনটা দিচ্ছি বা ক্রিস্টাল ভায়োলেট যে প্রাইমারি স্টেনটা দিচ্ছিলাম সেটা যখনই আমি দিচ্ছি তখনই কিন্তু সেটা কিন্তু একদম ভালোভাবে পেনিট্রেট করে যাচ্ছে। আর এই থিক হওয়ার জন্য, এই লেয়ারটা মোটা হওয়ার জন্য এর পরের স্টেপে যখন আমি এটাকে ডিকালারাইজ করার চেষ্টা করছিলাম তখন কিন্তু এই মোটা হওয়ার কারণে ভালোভাবে কিন্তু সেই ডাইটাকে রিটেন করে নিচ্ছিল, সেই ডাইটাকে ধরে রাখছিল, সেটা কিন্তু ধুয়ে বেরিয়ে যাচ্ছিল না। অপরদিকে এর পেপটাইডোগ্লাইকেন লেয়ারটা খুব থিক হওয়ার জন্য এটা কিন্তু খুব বেশি কিন্তু পেনিট্রেট করতে পারে না প্রাইমারি ডাইটা। ফলে যখন আমি একে ডিকালারাইজ করি তখন কিন্তু প্রাইমারি ডাইটা ধুয়ে বেরিয়ে যায়, ঠিক আছে। এই দুটো কারণ হচ্ছে প্রিন্সিপাল অফ দ্য গ্রাম স্টেন। ক্লিয়ার? তাহলে বোঝা গেল যে প্রাইমারি স্টেন আমি দিলাম, যেগুলো গ্রাম পজিটিভ সেগুলো প্রাইমারি স্টেনটাকে রিটেন করে রাখবে, ডিকালারাইজ দেবো কিন্তু ডিকালারাইজ কিন্তু গ্রাম পজিটিভ গুলো কিন্তু ডিকালারাইজের কোনো প্রভাব পড়বে না, সেটা সেই প্রাইমারি স্টেনটাকে কিন্তু
প্রাইমারি স্ট্রেনে যে কালারটা আছে সেই কালারটাকে রিটেন করে রাখবে। আর গ্রাম নেগেটিভের ক্ষেত্রে প্রাইমারি স্ট্রেনের কালার কিন্তু ডিকালারাইজেশন সময় ধুয়ে বেরিয়ে যাবে। এরপরে যখন আমি কাউন্টার স্ট্রেন বা স্যাফরানিন দেবো, সেই স্যাফরানিনের কালার হচ্ছে পিঙ্ক ইন কালার, সেই পিঙ্ক কালারটা কিন্তু এই ব্যাকটেরিয়াগুলো তখন পিঙ্ক কালারটা নেবে। ঠিক আছে, সেই জন্যই গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াগুলোকে আমরা পাই কি হিসাবে, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াগুলোকে আমরা ব্লু কালারের পাই বা ভায়োলেট কালারের পাই, আর গ্রাম নেগেটিভগুলোকে আমরা পিঙ্ক কালারের পাই। এটাই হচ্ছে প্রিন্সিপাল অফ দ্য গ্রাম স্টেন। এই যে পেপটাইডোগ্লাইকেন আমি বলছিলাম, এই যে তাহলে হোয়াট ইজ পেপটাইডোগ্লাইকেন? পেপটাইডোগ্লাইকেন অ্যাকচুয়ালি কি? পেপটাইডোগ্লাইকেন হচ্ছে অনেকগুলো গ্লাইকেন চেন, এদের ক্রস লিঙ্কিং এর মাধ্যমে যে লেয়ারটা তৈরি হয় সেটাকে বলা হয় পেপটাইডোগ্লাইকেন লেয়ার। এগুলো হচ্ছে কি এক একটা গ্লাইকেন চেন, গ্লাইকেন চেন। এই গ্লাইকেন চেন তাদের পলিমার হয়, পলিমারাইজেশন বা ক্রস লিঙ্কিং, তার ফলে আমার তৈরি হয় কি পেপটাইডোগ্লাইকেন। এই যে ক্রস লিঙ্কিং বা পলিমারাইজেশন, এটাতে সাহায্য করে কে? এটাতে সাহায্য করে এই ব্যাকটেরিয়ার মধ্যে থাকা প্রোটিনের যে পেপটাইড গুলো আছে সেই পেপটাইড গুলোই ক্রস লিঙ্কিং কে সাহায্য করে। ঠিক আছে, তাহলে বোঝা গেল যে পেপটাইডোগ্লাইকেন কি। পেপটাইডোগ্লাইকেন হচ্ছে গ্লাইকেনের অনেকগুলো চেন যেগুলো ক্রস লিঙ্ক অথবা পলিমার অবস্থায় থাকে। আর এই পলিমারাইজেশন বা ক্রস লিঙ্কিং এ সাহায্য করে ব্যাকটেরিয়ার মধ্যে থাকা যে প্রোটিনগুলো, তাদের যে পেপটাইড গুলো, সেই পেপটাইড গুলো লিঙ্কেজে সাহায্য করে। ঠিক আছে, তাহলে এখন প্রশ্ন আসতে পারে গ্লাইকেন কি? গ্লাইকেন হচ্ছে এই যে ব্যাকটেরিয়ার মধ্যে কি থাকে, এন অ্যাসিটাইল গ্যালাক্টোজামিন বা এন অ্যাসিটাইল গ্লুকোজামিন। এন অ্যাসিটাইল গ্লুকোজামিন যে সুগার মলিকিউলগুলো থাকে, এইগুলো পরপর একটার পর একটা রিপিটেডলি একটার পর একটা বাইন্ড হয়ে, একটার পর একটা জয়েন্ট হয়ে একটা গ্লাইকেন চেন তৈরি করে। এরকম অনেক গ্লাইকেন চেন তৈরি হয়, এবং অনেক গ্লাইকেন চেন তৈরি হওয়ার পর এইগুলোর কি হয়, পলিমারাইজেশন বা লিঙ্কেজ হয়। যে এই যে স্ট্রাকচারটা তৈরি হয় এটাকে বলা হয় পেপটাইডোগ্লাইকেন লেয়ার। এটাই ছিল আজকের আমাদের আলোচনা। হোয়াট ইজ গ্রাম স্টেন, কেন আমরা গ্রাম স্টেন করবো, তার সেটা কিভাবে আবিষ্কৃত হলো, তার প্রসিডিওর এবং তার বিভিন্ন খুঁটিনাটি যে বিষয়গুলো ছিল আমাদের, প্রত্যেকটা ডাই সম্পর্কে, কেন আমরা আয়োডিনকে মডার্ন হিসাবে ইউজ করি, কেন মডার্ন বলা হয়, সেই সমস্ত জিনিসগুলো নিয়ে আমাদের আজকে আলোচনা হলো।